স্যার এই মক টেস্টটা নিয়ে মানে এই মক টেস্ট নিয়ে আমার খুব নিজস্ব যেসব দুর্বলতাগুলো আছে সেগুলো আমি কাটিয়ে উঠতে পারছি এবং এতে আমার খুব পরবর্তী যেটা আমার ইন্টারভিউ থাকবে সেটা আমি খুব ভালো করে দিতে পারবো। এই যে মালদা পুলিশের যে জেলা পুলিশের উদ্যোগ কেমন লাগছে? স্যার খুবই ভালো। স্যারদের যে এত সুন্দর ব্যবহার, বিনম্র ব্যবহার এবং এভাবে করে যে স্যাররা সত্যি এভাবে আয়োজন করবে আমি আগে জানতাম না। আর এটা দেখে আমার খুব ভালো লাগছে। এই যে আজকে যে মক টেস্টটা হলো এইভাবে যে আপনাদেরকে যে ইন্টারভিউ নেওয়া হলো, কতটা আপনারা আগামীতে গিয়ে সাফল্য পাবেন? স্যার আশা করি স্যাররা যেভাবে ডিসিপ্লিন নিয়ে করছেন আর আমরা যেভাবে দিচ্ছি সেটা মনে হয় আমাদের পরবর্তী ইন্টারভিউতে আমরা সাফল্য অর্জন করতে পারবো। প্রশ্নপত্র কেমন ছিল? স্যার যেমনভাবে স্যার যাদের ইচ্ছা নর্মালি মডারেট টাইপেরই স্যাররা করছেন, যে যেমন সেভাবে করছেন যে কোশ্চেন। আপনি একজন হাউস ওয়াইফ, কেন কলকাতা পুলিশে যাচ্ছেন? এটা হ্যাঁ, এসব কোশ্চেনও করেছিলেন স্যাররা। কি নাম আপনার? প্রার্থনা সরকার। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলে যারা পার্সেন্টেজে চান্স পেয়েছে এবং যাদের ইন্টারভিউ সামনে আছে তাদের আমরা একটা মক ইন্টারভিউর প্র্যাকটিস এখানে ব্যবস্থা করেছি এবং তারা এখানে অ্যাপিয়ার করছে, তাদের আমরা নিচ্ছি ইন্টারভিউ। ভালো প্রস্তুতি আছে। আমি বলছি যে এর আগেও আমরা এটা প্র্যাকটিস করিয়েছি। আমরা এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য প্র্যাকটিস করিয়েছিলাম, যেখানে প্রায় 70টির মতো ছেলে এবং মেয়ে তারা চাকরি পেয়েছে এবং সাব ইন্সপেক্টর লেভেলে আমরা 40 জনের মতো প্র্যাকটিস করেছিলাম, যেখানে 32 জনের মধ্যেও চাকরি পেয়েছে। এখন আপাতত অ্যাটলিস্ট 50 জন অলরেডি চলে এসছে এবং আরও আসবে বলে আমি আশা করছি। উদ্দেশ্য কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে কি, ছেলেদের প্রথমে একটা জড়তা থাকে, একটা ভয় থাকে, ইন্টারভিউ যাচ্ছি প্রথমবার এরকম ভয় থাকে, ওই ভয় কাটানোর জন্য এবং ওদের মেন্টালি এবং এই প্রিপেয়ার করার জন্য ইন্টারভিউগুলো প্র্যাকটিস করানো হয়। এটা সব সাবজেক্ট হয়, জেনারেল নলেজ, হিস্ট্রি, জিওগ্রাফি সব ব্যাপার থেকেই হয় একটু একটু করে, এবং ওরা কেন কনস্টেবল পদে আসতে চাইছে বা ওদের কী ইচ্ছা, এগুলো উপরে বেস করেই ইন্টারভিউ প্রশ্নগুলো তৈরি করা হয়। আজহারউদ্দিন খান, ডিএসপি ডিএনটি, মালদা।